পাকিস্তানের ঐতিহ্যবাহী পেশোয়ারি বিফ বা নমকিন গোস্ত এতটাই মজাদার যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি পেশোয়ারি বিফ বা নমকিন গোস্ত রেসিপি। তেল মশলা ছাড়া এই পেশোয়ারি মাংস বা নমকিন গোস্ত রেসিপিটি এতটাই মজাদার হয় যে আপনারা যদি একবার না বানান তাহলে বুঝবেনই না। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই। এই পেশোয়ারি বিফ বা নমকিন গোস্ত রেসিপির জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। হাড় চর্বিযুক্ত মাংসগুলো এখানে আমি নিয়েছি। আর এই পেশোয়ারি বিফের মাংসের টুকরাগুলো একটু বড় সাইজের হয়, আর এখানে যদি একটি নলা থাকে তাহলে তা আরো বেশি খেতে মজা হয়। তবে আজ আমি হাড় ও চর্বিযুক্ত গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। প্রথমে এগুলাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মাংসগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব, যেন সবগুলো মাংসের গায়ে লবণটা লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই পেশোয়ারি বিফে তেল এবং মশলা ছাড়াই রান্না করা হয়, অল্প মশলায় এই রান্নাটা হয়ে যায়। এখন এই লবণটা ভালোভাবে মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 30 মিনিট। এভাবে রেস্টে রাখলে মাংসের গায়ে লবণটা পারফেক্টলি যায়। 30 মিনিট পর ফিরে এসে যেই পাত্রে এই পেশোয়ারি বিফটা রান্না করব সেই পাত্রে এই মাংসগুলো নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো আস্ত আলুগুলো। এখানে আমি 5টি আলু দিয়েছি, মাঝারি সাইজের 5টি আলু দিয়েছি এবং মাঝারি সাইজের আস্ত 5টি পেঁয়াজ দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি টমেটো। এখানে আমি 4-5টি টমেটো ইউজ করছি। টমেটোর মুখের অংশটা একটু কেটে ফেলে দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি রসুন। এখানে আমি আস্ত রসুন দিয়ে নিচ্ছি 5টি। এখন দিয়ে নিচ্ছি কয়েক টুকরা আদা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টুকরা করে আদা দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি কামরাঙ্গা মরিচ বা বোম্বে মরিচ, যেটাই বলুন। আমি এখানে 4টি দিয়েছি। এটা থেকে ঝাল বের হবে না, এটা থেকে একটা সুন্দর স্মেল বের হবে। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ। এখানে কালো আস্ত গোলমরিচটা আমি দিয়েছি। আর এখন 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। যেহেতু শুরুতে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, তাই এই পর্যায়ে কম, অর্থাৎ 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। যদিও কোনো তেল মশলা লাগবে না বলেছি, তবে ঘি দিয়ে নিলে দেখতে যেমন আকর্ষণীয় দেখা, খেতেও অনেক বেশি ভালো হয়। তাই তো পেশোয়ারি বিফ ঘি ছাড়া কল্পনাই করা যায় না। এখন ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে এখানে আমি অল্প কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এখন ঢাকনা তুলে নিচ্ছি। আর এখন এই মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু আমি এখনো কোনো পানি ইউজ করি নাই, সেহেতু একটু নেড়ে চেড়ে দিতেই হবে। এই মাংসগুলো থেকে খুব বেশি পানি বের হয়নি, তাই এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। বেশি পেশোয়ারি বিফ যখন রান্না করা হয় তখন কোনো পানি অ্যাড করা হয় না, কারণ বেশি মাংস থেকে বেশি পানি বের হয়। এখানে আমি অল্প পরিমাণে মাংস নিয়েছি, সেজন্য অল্প পানি বের হয়েছে। এটা দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ হবে না, সেজন্য আমি আলাদাভাবে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ফুটন্ত গরম পানিটা দিয়ে নিচ্ছি। 2.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি। আর পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন এই বিফগুলো পানির মধ্যে ডুবে থাকে, কারণ এই বিফগুলো আমি 2.5 থেকে 3 ঘন্টা এভাবে সিদ্ধ করে নিব। তাই পানির পরিমাণটা অবশ্যই পারফেক্টলি দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে এটাকে 2.5 থেকে 3 ঘন্টা জাল করে নিব। এই পেশোয়ারি বিফ থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। এই নমকিন গোস্ত যখন রান্না করছি তখন সারা ঘর গন্ধে মোহিত হয়ে গিয়েছে। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মাশাআল্লাহ। 2.5 ঘন্টা পর ফিরে এসে নমকিন গোস্তের সুন্দর একটা ফ্লেভার এবং কালার দেখছি। দেখতেই তো অনেক লোভনীয় লাগছে, কারণ এর কালারটা যেমন সুন্দর এসেছে আর খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এর ঝোলটাও পারফেক্ট হয়েছে। আর এই পেশোয়ারি বিফের এই ঝোলটাই খেতে টেস্টি। যারা ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি ঘুরে আসেন। চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে, ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই পেশোয়ারি বিফের ঝোলটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। মাংসের চেয়ে এই ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। আসছে কুরবানির ঈদে এই পেশোয়ারি বিফটা বেশি বেশি করে রান্না করে খাবেন। বেশি না রান্না করেন, একবার হলেও রান্না করবেন, তাহলে এর স্বাদটা বুঝে যাবেন। তাহলে অবশ্যই দ্বিতীয়বার আবারও রান্না করে খাবেন। আর যারা এই পেশোয়ারি বিফ রান্না করে খান তারা তো জানেনই আসলে এর স্বাদটা কতটুকু।
এখন আমি এই পেশোয়ারি বিফটা সার্ভ করে নিচ্ছি। এই পেশোয়ারি বিফটা অনেক স্বাস্থ্যসম্মত, যেহেতু এতে কোনো তেল মশলা অ্যাড করা হয় না, সেহেতু এটা স্বাস্থ্যসম্মত এবং সাশ্রয়ী বলে আমি মনে করি, এবং ঝামেলা মুক্ত, যেহেতু এতে অতিরিক্ত তেল মশলা লাগে না। সব উপকরণ দিয়ে চুলায় বসিয়ে দিলে হয়। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, এটা নিচে দিয়ে লেগে আসার কোনো ভয় নাই, কারণ এর মধ্যে অতিরিক্ত মশলাগুলো নাই, সেগুলো পড়ে যাওয়ার সম্ভাবনাও নাই। এটাই এই পেশোয়ারি বিফের ক্ষেত্রে আমার একটা প্লাস পয়েন্ট মনে হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।